পরবর্তী সংবাদে সরকার খুচরা পর্যায়ে এলপি গ্যাসের দাম ঠিক করে দিলেও বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। কমপক্ষে ৩ হাত ঘুরে যখন খুচরা বাজারে যায় তখন সরকার নির্ধারিত দামের চেয়ে ৫ থেকে ৬০০ টাকা বেশিতে সাধারণ মানুষকে এলপি গ্যাসের সিলিন্ডার কিনতে হয়। ওয়ান নিউজের অনুসন্ধান বলছে, মূল কোম্পানিগুলো সরকারি নির্দেশ না মানায় খুচরা বাজারে নৈরাজ্য তৈরি হয়েছে। গ্যাসের বাড়তি দামে ৩ বেলার রান্না ঠেকেছে এক বেলায়। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সামলে কোনোভাবে নিজেদের টিকিয়ে রেখেছেন কুলসুম বেগম ও তার স্বামী বকুল মিয়া। কোনো সময় বিকালে রান্ধি, কোনো সময় রান্ধি না। মানে কেন কি গ্যাসের পরিমাণ তো দাম বেশি, সবসময় তো রাঁধতে পারি না। ২ মাস আগে আমি ১৩৫০ টাকা কিনছি, আর এখন ফট করে গ্যাসটা বাইরে গেছে। সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আগের মাসগুলোর তুলনায় ২ দফায় সর্বোচ্চ রেকর্ড দাম বাড়িয়েছে চলতি এপ্রিলে। প্রথম দফায় ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম বেঁধে দেওয়া হয় ১৭২৮ টাকা। এরপর দ্বিতীয় দফায় ১৯ এপ্রিল ২১২ টাকার দাম বাড়িয়ে করা হয় ১৯৪০ টাকা। ২ এপ্রিল প্রথম দফায় দাম বাড়ার পর বাজারে ১৭২৮ টাকার ১২ কেজির সিলিন্ডার কত টাকায় পাওয়া যাচ্ছে সেই অনুসন্ধান শুরু করে চ্যানেল ওয়ান। বরাবরই খুচরা বিক্রেতাদের দাবি, সরকারের বেঁধে দেওয়া দামে কোম্পানিগুলো এলপিজি সিলিন্ডার দেয় না, সঙ্গত কারণেই বাড়তি দামে বিক্রি করতে হয়। এমন চিরচেনা অভিযোগের কথা আরও একবার জানান জেসমিন এন্টারপ্রাইজের ব্যবসায়ী ইদ্রিস আহমদ। এখন হঠাৎ করে কোম্পানিগুলো আমাদেরকে মাল দিচ্ছে না। বুধবার থেকে এরা মাল রেট করেছে ২০০০ টাকা। এ দেখেন আমাদের মাল ২০০০ টাকা করে কিনা। মাঝখানে কারা এই রেটটা বাড়াইতেছে? ১৭২৮ টাকার গ্যাস কেন আমরা ২০০০ টাকা দিয়ে কিনে আনতেছি? আর আমরা কেন এই মুসিবতে আসি? পাবলিক আমাদেরকে গালিগালাজ করতে চায়, মারতেও চায়। ইদ্রিস আহমদ সিলিন্ডার কেনেন এমটিই এন্টারপ্রাইজ থেকে। প্রতিষ্ঠানটি ৫টি কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে। ১২ কেজির সিলিন্ডার এমটিই এন্টারপ্রাইজ ১৬৮৩ টাকায় বিক্রি না করে বিক্রি করছে ২০০০ টাকায়। আমরা কোম্পানি থেকে যেই টাকা ডিউ করতেছি, কোম্পানি আমাদের ওই টাকা ডিউ রিসিটও দিচ্ছে না। দেখা যাচ্ছে যে ১৮৫৫ টাকা করে ডিউ রেট দিচ্ছি, সে আমাকে সরকারি নির্ধারিত মূল্যে ডিউ প্রাইজের লিস্ট দিচ্ছে, কিন্তু এটার কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। কোম্পানিকে জিজ্ঞেস করলে কোম্পানি বলে যে ওদের নির্দেশনা আছে, তো আমরা ওইভাবে আমরা দিচ্ছি, তো এটা আমাদের কাছে কোনো ইয়ে নাই, আমরা দেখি চেষ্টা করে এটা কি করা যায়। প্রতিষ্ঠানটির ৬ এপ্রিলের একটি চালানে দেখা যায় ১২ কেজির ১০০টি সিলিন্ডারের দাম নেওয়া হয়েছে ১,৮৫,৫০০ টাকা। সেই হিসেবে প্রতিটি সিলিন্ডারের দাম পড়ে ১৮৫৫ টাকা। তবে এখানে কোম্পানি একটি চতুরতা করেছে, ক্রয় রসিদে সিলিন্ডারের সংখ্যা উল্লেখ করলেও দাম উল্লেখ করেনি। তবে ওই দিন এই ১০০টি সিলিন্ডারের জন্য ইউনিগ্যাস কোম্পানিকে তিনি যে ১,৮৫,৫০০ টাকা দিয়েছেন তার আরটিএস চালানেও প্রমাণ আছে। এমন ৯টি কোম্পানির ডিস্ট্রিবিউটরের কেনাকাটার রসিদ সংগ্রহ করি আমরা। দেশের প্রায় প্রতিটি এলপিজি কোম্পানি সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশিতে বিক্রি করছে। মার্চ ও এপ্রিলের বিভিন্ন দিনের হিসেবে দেখা যায় ১২ কেজির সিলিন্ডারে নাভানা ১৫৭ টাকা বেশি নিয়েছে, ইউনিগ্যাস ২২২ টাকা, ওরিয়ন ১৫৭ টাকা, যমুনা গ্যাস ৫৩৯ টাকা, ওমেরা ৫৫২ টাকা, পেট্রোম্যাক্স ৬৪ টাকা, জি গ্যাস ২২ টাকা, প্রিমিয়ার গ্যাস ৭৯ টাকা বেশি নিয়েছে। মেঘনার ফ্রেশও আছে এই তালিকায়। মেঘনা গ্রুপের ফ্রেশ এলপি গ্যাসের এক ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পাওয়া রসিদে দেখা যায় মার্চ মাসের ৭ তারিখে তারা সরকার নির্ধারিত দামের চেয়ে একটি চালানে ১৪,২০৮ টাকা বেশি রেখেছে, আর এপ্রিল মাসের ৫ তারিখে একটি চালানে তারা ৩২,৯৬০ টাকা বেশি নিয়েছে। ডিলারের বক্তব্য, এক্ষেত্রে ফ্রেশ এক ধরনের চতুরতার আশ্রয় নিয়েছে। একটি চালানে তারা সরকারি দর লিখলেও ডিস্ট্রিবিউটরদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের নির্ধারিত দামের কথা জানায় এবং সেই অনুযায়ী টাকা ব্যাংকে জমা দেওয়ার পর তারা সিলিন্ডার পান। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিস্ট্রিবিউটরদের দাম নির্ধারণ করে দেয়া ফ্রেশের এক সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভের সাথে ফোনে যোগাযোগ করা হলে বেশি দাম নেয়ার বিষয়টি তিনি স্বীকার করেন। ১২ কেজিটা আমরা ডিস্ট্রিবিউটরকে দিচ্ছি হচ্ছে ১৭২৮ টাকা করে আমরা দিই। মাসের প্রথমে ১৮০০ টাকা বিক্রি করছি। ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে পাওয়া রসিদ নিয়ে ৮টি কোম্পানির সাথে যোগাযোগ করা হয়। যমুনা রিফিল প্ল্যান্টে ডেপুটি ম্যানেজার শাহ আলম খুচরা দামকেই পাইকারি দাম বলে চালানোর চেষ্টা করেন। আমরা ডিলারদের যে রেটে বিক্রি করি সেটা হলো ১৭২৮ টাকা। ডিলাররা কিনবে ১৬৩৩ টাকা। ১৬৩৩? ১৭৮৫ যেটা দেখলেন ওটা একটা ডিলেমাতে ছিল, কখন রেটটা চেঞ্জ হবে, কি পরিমাণে এটা হবে।
নাভানা কোম্পানি ডিস্ট্রিবিউটরদের কাছে 12 কেজি এলপিজি 1790 টাকা বিক্রয়ের কথা প্রথমে অস্বীকার করলেও রসিদ দেখালে বদলে যায় প্রেক্ষাপট। এখন আমরা 1633 টাকা করে মাসের শুরুর দিকে যখন আপনার হচ্ছে ওই সিপি অ্যানাউন্স হলো, তখন মার্কেট পরিস্থিতি খুব খারাপ যাচ্ছিল। তখন আমরা এলপিজি পাচ্ছিলাম না, আমরা উচ্চ মূল্যে কিনে তখন আমরা কয়েকদিন 6-7 তারিখ পর্যন্ত আমরা এভাবে বিক্রি করছি। চালান ও ব্যাংক ডকুমেন্ট দেখালেও তা অস্বীকার করেন ইউনিগ্যাসের লজিস্টিক এবং ডিস্ট্রিবিউটর অফিসার প্রভাত কুমার সরকার। না হ্যাঁ, মানে এটা তো আমি জানিও না ভাইয়া কে করতেছে না করতেছে, আমি তো আমার কাজটুকু করে যাচ্ছি, আমাদের যেটা বলছে সেই অনুযায়ী আমরা ভ্যাট দিচ্ছি আর কি। 1633 টাকা 12 কেজি রেট সরকার করছে, আমরা ওভাবেই চালান করে দিচ্ছি। ওমেরা রিফিল প্ল্যান্টে প্রবেশে বাধা দেয়া হয়। পরবর্তীতে একজন অফিসার আসলে সরকারি দামের ডকুমেন্ট ও তাদের বিক্রয়ের ডকুমেন্ট দেখালে উল্টো এসব হিসাব কিভাবে সংগ্রহ করা হয়েছে তা জানতে চান। পেট্রোম্যাক্সের রিফিল প্ল্যান্টে গেলেও তারা ঢুকতে দেয়নি। পরবর্তীতে কোম্পানির পরিচালক আমিনুল ইসলাম মুঠোফোনে জানান সরকারের দামেই বিক্রি করছেন তারা, তবে সরকারের দাম কত তা বলতে পারেননি তিনি। আমরা গভর্নমেন্টের রেটের বেশিতে সেল করি না। ব্যবসার পরিস্থিতি খারাপ ও অন্যদের থেকে গ্যাস কেনার কারণে একটু বেশি দামে এলপিজি বিক্রির কথা জানান জি গ্যাস প্ল্যান্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ সুমন পাঠান। এর চালান আমাদের বা এটা অবশ্যই এগ্রিমেন্ট হওয়ার পরেই এটা নিচ্ছে। কোম্পানিগুলো সরকারের সিদ্ধান্ত না মানায় ডিস্ট্রিবিউটর ও খুচরা পর্যায়েও তৈরি হয়েছে নৈরাজ্য। খুচরা পর্যায়েও এক একজন এক এক দাম রাখছেন। শহরে প্রায় 500 টাকা বেশি দামে এলপিজি কিনতে হচ্ছে, আর গ্রামে এই দাম 2300 থেকে 2500-তে পৌঁছে গেছে। সবশেষ সরকার 19 এপ্রিল আবারও 212 টাকা দাম বাড়িয়েছে। নতুন নির্ধারিত দাম 1940 টাকা, কিন্তু এখনো বাজারের পরিস্থিতি একই রকম। বিশ্ববাজারের দামের সাথে সঙ্গতি রেখেই এনার্জি রেগুলেটরি কমিশন দাম নির্ধারণ করে, আর সেই দাম না মানা মানে এক প্রকার সরকারকেই চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। তাই শুধু খুচরা পর্যায়ে নয়, বড় বড় কোম্পানিগুলোকেও ভোক্তা অধিকার নজরদারি আনার কথা বলছে ভুক্তভোগীরা। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা। এলপি গ্যাসের নৈরাজ্য নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন এবং রাজশাহী থেকে আহসান হাবিব অপু। প্রথমে জানতে চাই রাজশাহীর অপুর কাছে। অপু, রাজশাহীতে এলপি গ্যাসের যেই তেলের পরিস্থিতি সেই নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতা এবং এর সরবরাহ কেমন? এলপি গ্যাসের বিশেষ করে সিলিন্ডার গ্যাস যেটি 12 কেজির, এটি নিয়ে সাধারণ মানুষের অনেক দিন ধরেই অভিযোগ করে আসছে তারা, যেটি সরকার ঘোষিত দাম ঘোষণা করা হয় সেটা কখনোই বাস্তবায়ন হয় না। মূলত সরকার নির্ধারিত দামের বাইরেই সবসময় বেশি দামেই বিক্রি হয়ে থাকে। এখানে গ্রাহক পর্যায়ে এই নিয়ে বেশ আপত্তি আছে। এবং আরেকটি জিনিস হচ্ছে যে এলপি গ্যাস কেন্দ্র করে যে কোনো সময় যে কোনো জায়গাতেই দেখা যায় যে পাওয়া যাচ্ছে বা যাচ্ছে না, এটির সরবরাহ নেই, সে কারণে দাম বাড়ানো হয়েছে। এই কোম্পানির সরবরাহ কমে গেছে, এই জন্য দাম বেড়েছে, এরকম নানান অজুহাতে কিন্তু যেটি বেশি দামে বিক্রি হওয়ার যে বিষয়টি সেটি দেখা যায়। আরেকটি জিনিস এখানে দেখা যায় যে সরকার যে দামটি নির্ধারণ করে প্রতি মাসের শুরুতে, সেটি কিন্তু বলা যায় যে কোম্পানিগুলো থেকে যে দাম নির্ধারণ করে তারপরে, অর্থাৎ সরকার নির্ধারিত দাম যেটি কার্যকর হবে তার আগেই কিন্তু একদিন আগে, অর্থাৎ প্রতি মাসের শুরুতেই 1 তারিখেই কোম্পানিগুলো থেকে তাদের একটা দাম ঘোষণা করা হয়। সেটি মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মূলত জানিয়ে দেওয়া হয় তাদের যেটা পরিবেশক পর্যায়ে। এই কারণে সরকার যে দাম পরবর্তী সময়ে 1 দিন বা 2 দিন পরে, যেমন এই মাসের যেটি দাম হবে এলপি গ্যাসের, সেটি আজকেই ঘোষণা করা হবে কোম্পানিগুলোর পক্ষ থেকে। আর আমি যতটুকু জানতে পেরেছি সরকারিভাবে এই দামটি ঘোষণা হবে আগামী সোমবারে। অর্থাৎ কোম্পানি থেকে নির্ধারিত দামের পরে সরকারি যে দাম সেটি সেভাবে প্রভাব ফেলে না, অর্থাৎ কোম্পানি থেকে ঘোষিত দাম অনুযায়ী এখানে বিক্রি হয়ে থাকে। রাজশাহীতে মোট 26 জন পরিবেশক আছেন, সেই পরিবেশকের মাধ্যমেই রাজশাহী পুরো জেলাতেই এই গ্যাসের যে সরবরাহ সেটি নিশ্চিত হয়ে থাকে। কোম্পানি থেকে আসে গ্যাস এই পরিবেশকের কাছে, আর পরিবেশক থেকে সেটি পরবর্তীতে ডিলার পর্যায়ে চলে যায়। এখানে যে নিয়মটি করে দেওয়া হয়েছে যে কোম্পানি থেকে যে গ্যাসটি পৌঁছে দিবে ডিলার পর্যায়ে, সেটিতে 50 টাকা যে নির্ধারিত দাম সেটি আসবে, এরপরে 50 টাকা বেশি দামে আসবে সেটি ডিলার
পর্যায়ে যাবে কোম্পানি এই পরিবেশক থেকে, আর পরিবেশকরা সেটি আরো 45 টাকা যুক্ত করে দামটি হবে। কিন্তু এই যে নির্ধারিত দাম, সরকারি দাম কোম্পানি থেকে চলে আসার পর থেকে ধারাবাহিকভাবে যে দামটি বাড়ে সেটি বৃদ্ধি পাওয়ার কারণে মূলত সাধারণ মানুষের এক ধরনের ভোগান্তি থাকে, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ থাকে। এখানে সাধারণ মানুষের ক্ষোভ হচ্ছে যে ডিলার পর্যায়ে যারা বিক্রি করে তারা যে কাগজ দেওয়ার কথা, একটা রসিদ দেওয়ার কথা, সেটি নিশ্চিত করা গেলে, সেই দামটি যে এত টাকায় সে বিক্রি করছে সেটি নিশ্চিত করা গেলে হয়তো দামের যে নৈরাজ্য সেটি থেকে হয়তো সাধারণ গ্রাহকরা মুক্তি পাবে। এবং আমরা বিভিন্ন সময়ে দেখেছি ভোক্তা অধিকার জেলা প্রশাসনের পক্ষ থেকে এইসব বিষয় নিয়ে অভিযানও চলে, কিন্তু দাম নিয়ে কখনোই যে সরকার নির্ধারিত যে গ্রাহক পর্যায়ের যে দাম সেটি কার্যকর হতে আমরা দেখি না। এই বিষয়টি নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে বরাবরই অভিযোগ আছে, এখনো আছে। এবং গত কয়েকদিন আগে যখন গ্যাসের সংকটটি খুব বেশি ছিল, এখন অনেকটাই স্বাভাবিক পর্যায়ে আসছে, তবে যে সংকটটি গ্যাসের সরবরাহ কমে গেছিল ওই সময়টাই কিন্তু দামটা ইচ্ছা মতো দাম আদায় করেছে। এটি সবগুলো যায় রাজ্যের সবখানেই। ধন্যবাদ অপু আপনাকে। চলে যাচ্ছি বরিশাল বিভাগে। আরিফ, এলপিজি গ্যাস নিয়ে কি অভিযোগ তুলছেন ক্রেতা বিক্রেতারা? সিয়াম, ধন্যবাদ আপনাকে। আসলে বিভাগীয় শহর বরিশালের শহরের চিত্র একটি, গ্রামের চিত্র আরেকটি, পাশের জেলাগুলোর চিত্র কিন্তু ভিন্ন ভিন্ন। আমি গতকাল রাতে খোঁজ নিয়েছিলাম, বরিশালে গ্যাসের কিছুটা সংকট গত কদিন আগে দেখা দিলেও এখন গ্যাস পাওয়া যাচ্ছে, তবে এর যে দামটি সেটি কিন্তু স্থানভেদে বিভিন্নভাবে বিক্রি হচ্ছে। আমি গতকালকে কথা বলেছি, এর মধ্যে যে সান যে গ্যাসটি সেটি কিন্তু 1950 টাকায় বিক্রি হচ্ছে, যমুনা কিন্তু 2000 থেকে 2050 টাকায় বিক্রি হচ্ছে। এর অন্যান্য যে গ্যাসগুলো সেগুলো কিন্তু 2100 থেকে 2200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর আগে বলেছিলাম স্থান ভেদে। তবে গ্যাসের যে বিষয়টি সেটি আমরা গ্যাসের যে ডিস্ট্রিবিউটর এখানে রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে তারা যেভাবে পাচ্ছে যে দামে সেই দামই আসলে তারা বিক্রি করছে। তো আমরা আসলে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে দাম বৃদ্ধির কারণ কি, অর্থাৎ সরকার নির্ধারিত যে মূল্যটি সেটি কেন বা বিক্রি করছেন না। তারা একদম সাফ জানিয়ে দিয়েছেন যে ডিস্ট্রিবিউটরের কাছে এমন প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক কিংবা তারা যাদের কাছ থেকে সরবরাহ করে তারাই এর সুনির্দিষ্ট তথ্য বলতে পারবে। একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি যে গোটা বরিশালে, বিশেষ করে বরিশালে যেহেতু সেন্ট্রাল কোনো গ্যাস লাইন নাই, সুতরাং এখানে সিলিন্ডার ভিত্তিক গ্যাসই কিন্তু নির্ভর করতে হয়। তো যারা দোকানি রয়েছে বা হোটেল মালিক যারা রয়েছে বাসাবাড়ি, তারা একটি তীব্র সংকটে পড়ছে শুধুমাত্র দাম বৃদ্ধির কারণে। এবং শেষ করবো তারা একটু জানিয়ে রাখি, বরিশাল ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এখানে তেমন কোনো অভিযান না করায় গ্যাসের উপরে দাম আসলে নিয়ন্ত্রণে আসছে না। সিয়াম, ধন্যবাদ আরিফ আপনাকে।